আসসালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, সকলে অবগত আছেন। বাংলাদেশ নৌবাহিনীতে কিন্তু বড় ধরনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, সকলে জানেন। এখানে কিন্তু বেশ কতগুলো পদ আছে যেখানে কোনো উচ্চতা প্রয়োজন নাই, শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। আর কোনো শরীরে কোনো ফিটনেসের প্রয়োজন নাই, শুধু অষ্টম শ্রেণী পাশ থাকলে অ্যাপ্লাই করতে পারবেন, সকলে জানেন। সেই বিষয়ে কিন্তু ভিডিও দিয়েছি। এখানে 32 ক্যাটাগরি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে, আমার হাতে নিয়োগ বিজ্ঞপ্তিটা রয়েছে, আপনার স্ক্রিনের উপরেও দেখতে পাচ্ছেন। এখানে একটা পদ রয়েছে আপনার ফায়ারম্যান পদ রয়েছে। এখানে আসলে আপনাদের যারা অ্যাপ্লাই করবেন তাদের কাজটা কি হবে, চাকরি হওয়ার পরে ধরেন অ্যাপ্লাই আপনি করলেন, আপনার চাকরিটা হলো, তারপর মূলত আপনার কাজ কি হবে, আপনার কাজের কি কি ধরনের আপনার কাজ করতে হবে। এই যে ফায়ারম্যান পদে এখানে কিন্তু আপনারা উচ্চ মাধ্যমিক পাশে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। সেক্ষেত্রে কাজের ধরনটা কি হবে সেই বিষয় আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের আলোচনা করব বা আপনারা জানতে পারবেন। এবং যেহেতু সকলেই জানেন যে নৌবাহিনীতে কিন্তু একদম সঠিকভাবে অ্যাপ্লাইগুলো করতে হয়, সেক্ষেত্রে আবেদন অ্যাপ্লাইগুলো কীভাবে করবেন, কিভাবে পড়াশোনা করবেন, সকল বিষয় আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তাই ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, গুরুত্বপূর্ণ তথ্য সহকারে সকল বিষয় আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। চলুন ভিডিওটা শুরু করি। তার আগে বলে দেয়, যারা এখনো আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে রাখেন। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফলো করেন, লাইক কমেন্ট শেয়ার করেন। এখানে আপনার নিচে লাইক বাটন আছে, ক্লিক করেন। কমেন্টস বক্স আছে, এখানে আপনারা মূল্যবান মন্তব্য আপনারা অবশ্যই কমেন্টস করতে পারেন। এখন বিষয়বস্তুটা হলো যেটা দাঁড়িয়েছে যে ফায়ারম্যান পদ, এখানে তারা নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। উচ্চ মাধ্যমিক পাশে আপনারা আবেদন করতে পারবেন, যারা মাদ্রাসা থেকে পড়াশোনা করছেন তাদেরকে তাদের দাখিল পাশে আপনারা আবেদন করতে পারবেন। কিন্তু 19 নম্বর গ্রেড 8,500 টাকা থেকে 20,570 টাকা বেচিক। এখানে আবেদন করতে হলে আপনাদের কিন্তু অবশ্যই এখানে উচ্চতা 5 ফিট 4 ইঞ্চি প্রয়োজন হবে। আর কোথাওটা কিন্তু উচ্চতা চাই না, এখানে 5 ফিট 4 ইঞ্চি উচ্চতা প্রয়োজন হবে। তার সাথে এখানে ওজন থাকতে হবে 110 পাউন্ড এবং বুকের মাপ 30/32 কিন্তু থাকতে হবে এই ফায়ারম্যান পদে যারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন। 5 ফিট 4 ইঞ্চি উচ্চতা কিন্তু থাকতে হবে। বিষয়বস্তুটা ভাই আপনারা বুঝতে পারছেন, 5 ফিট 4 ইঞ্চি উচ্চতা থাকতে হবে। নিচে যারা আছে তারা আবেদন কিন্তু করতে পারবেন না। এখন আমরা সাধারণত যেটা বুঝি ফায়ারম্যানের কাজ কি, ধরুন আপনারা তো অনেক সময় দেখছেন বা টিভিতে দেখছেন যে বিভিন্ন গণমাধ্যম দেখছেন, যখন কোথাও আগুন লাগে সেখানে কিন্তু ফায়ার সার্ভিস গিয়া মূলত এই আগুন একদম নিভিয়ে ফেলে এবং এটা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করে যেন আগুন বাইরের দিক ছড়িয়ে যেতে না পারে। তারপর এটা বিভিন্ন পানির মাধ্যমে এই কিন্তু আগুনটা কিন্তু একদম নিভিয়ে ফেলে। এখানে ফায়ারম্যানের মূলত কাজ হলো এই যে কোথাও যদি আগুন লাগে বা কোথাও যদি কোনো দুর্ঘটনা ঘটে সেখানে উদ্ধার কাজে কাজ করা। এখন আপনারা বলবেন ভাই নৌবাহিনীতে ফায়ারম্যানের কি দরকার, ফায়ার সার্ভিস তো আছে। ভাই ফায়ার সার্ভিস তো আছে, নৌবাহিনীর তো আলাদা তাদের বিভিন্ন ওয়ার্কশপ আছে, বিভিন্ন জেটি আছে, তাদের বিভিন্ন ডকহেড আছে, বিভিন্ন তাদের ক্যান্টনমেন্ট আছে। সেখানে তো হঠাৎ করে আগুন লাগতে পারে, এরকম হয় না অনেক সময়, বা আগুন লাগে বা কোনো ছোটোখাটো দুর্ঘটনা ঘটতে পারে। তখন এই ফায়ারম্যানদের কাজ হলো এই কাজে উদ্ধার করা। এই যে যখন কোথাও আগুন লাগলো সেখানে ফায়ারম্যান গিয়া আপনার আগুন নিভাবে, তারপর কোনো দুর্ঘটনা যদি কোথাও ঘটে সেই আগুন কিভাবে এটা নিভাতে পারে, এই ধরনের কার্য পরিচালনা কিন্তু ফায়ারম্যান করবে। আশা করি আপনারা বুঝতে পারছেন মূলত এই কাজগুলাই করে। আর কি কাজ করে তার আগে বলে দেই, যেহেতু এটা অ্যাপ্লাই আজকে থেকে শুরু হয়ে গেছে অলরেডি, কেউ যদি আবেদন করতে চান ঘরে বসে নির্ঝামেলায় ত্রুটি মুক্ত, কেউ যদি অ্যাপ্লাই করতে চান, স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। কিভাবে অ্যাপ্লাই করতে হবে, অ্যাপ্লাই নিয়মাবলী সকল বিষয় আমি আপনাদের বলে দেবো। এই স্ক্রিনের উপরে নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে। আজকে থেকে অ্যাপ্লাই শুরু, কিভাবে করবেন, আবেদনের নিয়মাবলী সকল বিষয় কিন্তু জানিয়ে দেবো এবং আপনারা কি বিষয়ে পড়াশোনা করবেন সেটাও জানিয়ে দেবো। এখন মূলত এইটাই কাজ ভাই, যে ফায়ারম্যানদের মূলত কাজ হলো কোথাও আগুন লাগলে বা দুর্ঘটনা ঘটলে সেইখানে যাবে আর সেখানে আগুন নিয়ন্ত্রণে আনবে পানির মাধ্যমে। কোথাও দুর্ঘটনা ঘটলে সে উদ্ধারকারী হিসাবে সে কাজ করবে। এই ধরনের টুকিটাকি এই ধরনের কাজ করবে। এটা শুধু আপনার নৌবাহিনী তাদের ক্যান্টনমেন্টের ভিতরে বা তাদের ডকইয়ার্ড, তাদের জেটি, তাদের বিভিন্ন যে রয়েছে সেইখানে তারা মূলত কাজ করবে। আশা করি আপনারা ছোটভাবে অল্পভাবে বোঝাতে আমি সক্ষম হয়েছি। এই ধরনের কাজ করবে। এটা কিন্তু ভাই বাংলাদেশের 64 জেলা থেকে আবেদন করতে পারবেন অ্যান্ড এটা সরকারি চাকরি। আবারও বলে দেই, বাংলাদেশের 64 জেলা থেকে আবেদন করতে পারবেন। এটা হলো সম্পূর্ণভাবে একটা সরকারি চাকরি।
বিষয়বস্তুটা অবশ্যই বুঝতে পারছেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজে। আপডেট পাবে কিন্তু, আপডেট ভিডিও কিন্তু আসতেই থাকবে। আসসালামু আলাইকুম।